মে মাসে মেষ রাশির জন্য সবচেয়ে বিপজ্জনক এবং প্রমিনেন্ট যে ঘটনা সেটি হলো মঙ্গলের সঞ্চার। 11ই মে মেষ রাশিতেই মঙ্গল প্রবেশ করছে। ফলে মেষ রাশির যে সাধারণ স্বভাব, তাড়াহুড়ো করা, হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, এই রেগে যাওয়া, এই জায়গাটাতে তাড়াহুড়ো, হঠকারিতা, তার উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর এই নিয়ন্ত্রণ যদি আনতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার ভুল সিদ্ধান্ত হবে। সিদ্ধান্তে ভুল হওয়ার জন্য মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নয়, প্রথমেই একটা মন্ত্র পাঠ করতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দ্বিতীয় মন্ত্রটি হলো, যে কোনো কাজ করবার আগে 100 বার ভেবে নিতে হবে, কারণ কাজটি হয়ে যাওয়ার পরে আর ভাবার সুযোগ পাওয়া যাবে না। পরবর্তী বিষয়টি হলো, দ্বাদশে শনি, একাদশে রাহু, আয়ের ক্ষেত্রে আপস এন্ড ডাউনস এবং খরচের ক্ষেত্রে অতিরিক্ততা। তৃতীয় বিষয়টি হলো, পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলার সময় অপ্রয়োজনীয় কথা স্টপ করুন। রেগে যেতে পারেন, কেউ আপনার কথা শুনলো না, তখন আপনার মাথা গরম হয়ে যেতে পারে। এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু অবশ্যই সচেতন থাকুন এবং পরিবারের মানুষদের প্রতি যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয়, তার জন্য ভীষণ ভাবে সচেতন থাকুন। পরবর্তী বিষয়টি হলো, পঞ্চমে কেতু, লগ্নে মঙ্গল, রক্তচাপ নিয়ে সমস্যা হতে পারে, জল খাওয়ার অভাব সৃষ্টি হতে পারে, জল ঠিকঠাক করে খেলেন না, শরীরটা খারাপ হতে পারে। এই ধরনের বিষয় কিন্তু আপনাকে ভীষণভাবে পীড়িত করতে পারে। পরবর্তী যে বিষয়টিতে মেষকে সাবধান বা সচেতন থাকতে হবে, দশমপতি শনি তো দ্বাদশে রয়েছেন এবং তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে। তাই কর্মক্ষেত্রে সচেতন থাকা, কলিগদের কথার প্রকৃত অর্থ, তারা যেটা বলতে চাইছেন সেটাকেই উপলব্ধি করা। হতেই পারে তিনি এমন একটা কথা বললেন যেটার এমন অর্থ আপনি বার করলেন যেটা অ্যাকচুয়ালি উনি বলতে চাননি, বা উল্টোটাও হতে পারে। তাই আপনি কি বলছেন আর আপনি কি শুনছেন, কিভাবে শুনছেন, এটা কিন্তু আপনার বোঝা উচিত, বুঝতে হবে। না হলে কিন্তু গন্ডগোল হতে পারে এবং এই গন্ডগোল দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। তাই কর্মক্ষেত্রে কথাবার্তা বলার সময়, কলিগদের সঙ্গে বিহেভিয়ারের সময়, তাদের কথাবার্তা গ্রহণ করবার সময় আপনাকে কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে। এবার আমরা একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। মে মাসে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য যে কাজগুলি শুভ, তার মধ্যে প্রথমটি হলো, নতুন কাজ শুরু করা যেতে পারে। কৃতিকা নক্ষত্রের মানুষরা বন্ধুদের কাছে গোপন কথা শেয়ার করা একদম বন্ধ রাখবেন। পরিবার পরিজন, এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে, আপনি বললেও এরা আপনার কথা শুনবে না, তাই খেয়াল রাখবেন, বাট খুব দুশ্চিন্তা করবার দরকার নেই। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা মে মাস নিয়ে আলোচনা করব। মেষ রাশি বা লগ্নের মানুষ, তাদের জন্য মে মাসে কয়েকটি বিশেষ সাবধানতা, যেটা গ্রহ অবস্থানের সাপেক্ষে আমাদের নিতে হবে। সাধারণ দৈনন্দিন জীবন চালানোর জন্য কয়েকটি বিষয় যেটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, সেই বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিও। নাক্ষত্রিক আলোচনা থাকবে, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তরও আমরা দেবার চেষ্টা করব। মে মাসে মেষ রাশির জন্য সবচেয়ে বিপজ্জনক এবং প্রমিনেন্ট যে ঘটনা সেটি হলো মঙ্গলের সঞ্চার। 11ই মে মেষ রাশিতেই মঙ্গল প্রবেশ করছে। ফলে মেষ রাশির যে সাধারণ স্বভাব, তাড়াহুড়ো করা, হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়া, এই রেগে যাওয়া, এই জায়গাটাতে তাড়াহুড়ো, হঠকারিতা, তার উপর একটা নিয়ন্ত্রণ নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর এই নিয়ন্ত্রণ যদি আনতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার ভুল সিদ্ধান্ত হবে। সিদ্ধান্তে ভুল হওয়ার জন্য মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। তাই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নয়, প্রথমেই একটা মন্ত্র পাঠ করতে হবে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। দ্বিতীয় মন্ত্রটি হলো, যে কোনো কাজ করবার আগে 100 বার ভেবে নিতে হবে, কারণ কাজটি হয়ে যাওয়ার পরে আর ভাবার সুযোগ পাওয়া যাবে না। তাই অবশ্যই আমরা আগে ভাবনা চিন্তা সম্পূর্ণ করব এবং ভাবনা চিন্তা করবার পরে ডিসিশন নেব। আর ভাবার সময় কিন্তু কোনো রকম তাড়াহুড়ো করব না। কাজটা মনেই হতে পারে যে আজকেই করতে হবে, এখনই করতে হবে, কিন্তু কখনোই আমরা সেটা করব না। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় আমরা কাজটি সম্পূর্ণ করবার চেষ্টা করব।
পরবর্তী বিষয়টি হলো দ্বাদশে শনি, একাদশে রাহু। আয়ের ক্ষেত্রে আপস এন্ড ডাউনস এবং খরচের ক্ষেত্রে অতিরিক্ততা, বিলাসিতা বাড়তে পারে, যেটা প্রয়োজন নেই সেটা কিনবার আগ্রহ সৃষ্টি হতে পারে, বাধ্যতামূলক খরচ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। হঠাৎ করেই এমন শরীরটা খারাপ হলো, খরচা করতেই হবে। টাকা জমিয়েছিলাম কোনো একটা পারপাসে, লাখ দুয়েক টাকা জমেছিল, কিন্তু হঠাৎ করে হসপিটালে নিয়ে যেতে হলো, 4 দিন 5 দিন ভর্তি থাকতে হলো, বা বাড়ির কোনো একজন মানুষ অসুস্থ হয়ে পড়লেন, তাকে টাকা দিতেই হবে, এমন সিচুয়েশন তৈরি হতে পারে মেষের ক্ষেত্রে। এবং তার ফলে আপনার টাকা পয়সা অকারণ ব্যয় হওয়ার সম্ভাবনা, এবং ইচ্ছে চেষ্টা থাকা সত্ত্বেও আপনি সেই ব্যয় আটকাতে পারলেন না, এটা কিন্তু মেষের ক্ষেত্রে ঘটতে পারে। তাই যে কোনো খরচ করবার আগে খুব ভালো করে ভেবে নিন, ভাবনা চিন্তা করে তারপরে ডিসিশন নিন যে আমি এই খরচটা করতে চলেছি। অথবা প্রত্যেকটি খরচের আগে, বড় খরচের আগে স্পেশালি, একটু ভাবনা চিন্তা করুন যে কোনোভাবে এটাকে অ্যাভয়েড করা যাবে তো। আরেকটি বিষয়, কোনো প্রতিশ্রুতি হঠাৎ করে দেবেন না। শুনুন, বুঝুন, পরিস্থিতি উপলব্ধি করুন। কোনো একজন মানুষের সাহায্য দরকার, আদৌ কতটা সাহায্য দরকার সেটা অ্যানালাইসিস করুন, তারপরে ডিসিশন নিন, হঠকারিতা নয়। তৃতীয় বিষয়টি হলো পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা বলার সময় অপ্রয়োজনীয় কথা স্টপ করুন। রেগে যেতে পারেন, কেউ আপনার কথা শুনলো না, তখন আপনার মাথা গরম হয়ে যেতে পারে। এই সমস্ত বিষয়গুলোতে কিন্তু অবশ্যই সচেতন থাকুন, এবং পরিবারের মানুষদের প্রতি যাতে ভুল বোঝাবুঝি তৈরি না হয় তার জন্য ভীষণ ভাবে সচেতন থাকুন। যে কোনো রকম অশান্তি, অস্থিরতা কাটিয়ে চলার চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। জীবনে বাধা, বিপত্তি, সমস্যা এগুলো যদি আসে, সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা সেটাও অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু বন্ধুদের কথাও খেয়াল রাখতে হবে। অকারণ বন্ধুদের সঙ্গে, বিশেষ করে রাজনৈতিক তরজা নিয়ে কথা কাটাকাটি হওয়া এবং সেই সমস্ত ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি হওয়া, সেটা হতে পারে। ভীষণভাবে ভুল বোঝার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। পরবর্তী বিষয়টি হলো পঞ্চমে কেতু, লগ্নে মঙ্গল। রক্তচাপ নিয়ে সমস্যা হতে পারে, জল খাওয়ার অভাব সৃষ্টি হতে পারে, জল ঠিকঠাক করে খেলেন না, শরীরটা খারাপ হতে পারে। এই ধরনের বিষয় কিন্তু আপনাকে ভীষণভাবে পীড়িত করতে পারে। মাথার যন্ত্রণা, ব্যথা, স্ট্রেস, প্রদাহ, কোনো ধরনের জ্বালা, রক্তচাপ নিয়ন্ত্রিত না হওয়া, অতিরিক্ত রোদে ঘুরে সানস্ট্রোক টাইপের সমস্যা, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। আর যদি এগুলো হয় তাহলে কিন্তু আপনি বেশ সমস্যার মধ্যে পড়তে চলেছেন। এই সমস্ত ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলতে হবে, প্রফেশনাল ফিল্ডে ইউজড হওয়া থেকে দূরে সরে থাকতে হবে, আর সবচেয়ে বড় কথা, কোনো বড় কাজের দায়িত্ব একা নেওয়া যাবে না। পরবর্তী যে বিষয়টিতে মেষকে সাবধান বা সচেতন থাকতে হবে, দশমপতি শনি তো দ্বাদশে রয়েছেন এবং তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে। তাই কর্মক্ষেত্রে সচেতন থাকা, কলিগদের কথার প্রকৃত অর্থ, তারা যেটা বলতে চাইছেন সেটাকেই উপলব্ধি করা। হতেই পারে তিনি এমন একটা কথা বললেন যেটার এমন অর্থ আপনি বার করলেন যেটা অ্যাকচুয়ালি উনি বলতে চাননি, বা উল্টোটাও হতে পারে। তাই আপনি কি বলছেন আর আপনি কি শুনছেন, কিভাবে শুনছেন, এটা কিন্তু আপনার বোঝা উচিত, বুঝতে হবে। না হলে কিন্তু গন্ডগোল হতে পারে, এবং এই গন্ডগোল দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। তাই কর্মক্ষেত্রে কথাবার্তা বলার সময়, কলিগদের সঙ্গে বিহেভিয়ারের সময়, তাদের কথাবার্তা গ্রহণ করবার সময় আপনাকে কিন্তু একটু বেশি সচেতন থাকতে হবে। এবার আমরা একটি বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। মে মাসে মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য যে কাজগুলি শুভ, তার মধ্যে প্রথমটি হলো নতুন কাজ শুরু করা যেতে পারে। আর্থিক লাভ বা সুযোগ এই মাসে আসার সম্ভাবনা রয়েছে। একটা বিনিয়োগ আপনি প্রাপ্ত হতে পারেন। হাতে টাকা নেই কিন্তু ইনভেস্টমেন্ট লাগবে, কেউ আপনাকে ইনভেস্ট করলেন, ফিনান্সিয়াল সাপোর্ট তিনি আপনাকে দেওয়া শুরু করলেন, তার সঙ্গে আপনার একটা মিউচুয়াল পার্টনারশিপ তৈরি হলো, এটা কিন্তু ঘটতে পারে। মে মাসে আপনি গুরুত্বপূর্ণ মিটিং কিংবা কোনো ডেডিকেটেড ডিসিশন, সেখানে সাফল্য প্রাপ্ত হতে চলেছেন, এবং সেই মিটিং বা ডিল এটা যদি অর্থনীতি সম্পর্কিত হয় তাহলে সেখানে আপনার সাকসেস রেট ভীষণ বেশি। আরো একটি বিষয়, প্রেম, ভালোবাসা, রিলেশনশিপ এগুলোর ক্ষেত্রেও কিন্তু কিছু ইতিবাচক দিক আপনার সামনে আসতে পারে। প্রেমে তো আপনি ছিলেন, বাড়ির লোকরা মেনে নিচ্ছিল না, এবার তারা মেনে নিচ্ছেন, তাদের সঙ্গে আপনার সম্পর্ক ধীরে ধীরে ভালো হচ্ছে। যাকে আপনি পছন্দ করেছিলেন সেই মানুষটার গ্রহণযোগ্যতা বাড়ছে, বা আপনার প্রেমিক অথবা প্রেমিকার বাড়িতে আপনার গ্রহণযোগ্যতা বাড়ছে। এই ঘটনা কিন্তু আপনার সামনে ঘটতে পারে।
মে মাসে মেষ রাশি বা লগ্নের মানুষ ঝগড়া বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। হাই স্পিডে ড্রাইভিং এটা অবশ্যই অ্যাভয়েড করে চলবেন। শরীরের দিকে একটু বেশি যত্ন নেওয়ার চেষ্টা করতে হবে। যারা আগুন যন্ত্রপাতি ধারালো যন্ত্রপাতি নিয়ে কাজ করেন, যারা বিপজ্জনক কাজ করেন, তারা একটু সচেতন থাকবেন। যাই হোক, এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায়। তার আগে বলি, যদি বাংলা ভাষায় জ্যোতিষ শিখতে চান, যদি এটাকে আপনার আরেকটি পেশা হিসেবে গ্রহণ করতে চান, সেই ক্ষেত্রে ঋষিবাণী আপনার একমাত্র পছন্দ। কারণ ঋষিবাণীতেই আছে সিস্টেমেটিক সিলেবাস, প্রপার সেমিস্টার সিস্টেম, তার সঙ্গে সঙ্গে রয়েছে সিস্টেমেটিক সার্টিফিকেশন, বেস্ট ফ্যাকাল্টি। সুতরাং ঋষিবাণী ছাড়া আপনার কিন্তু গতি নেই। প্রেডিকশন শিখুন বা রেমেডি শিখুন, প্রতিকার অথবা বিচার, ঋষিবাণী শেষ কথা। পশ্চিমবঙ্গ হতে পারে, বাংলাদেশ হতে পারে, হতে পারে আসাম অথবা ত্রিপুরা, জ্যোতিষের একটাই কথা, ঋষিবাণী এবং কেবলমাত্র ঋষিবাণী। তাই জ্যোতিষ শিখতে চাইলে দেরি নয় আর, সরাসরি ফোন করুন ঋষিবাণীর হেল্পলাইন নাম্বারে, শিখুন বিশুদ্ধ জ্যোতিষ। কৃতিকা নক্ষত্রের মানুষরা বন্ধুদের কাছে গোপন কথা শেয়ার করা একদম বন্ধ রাখবেন। দ্বিতীয় যে বিষয়টিতে খেয়াল রাখতে হবে, ধারালো অস্ত্র, সবজি কাটা, অন্য কোনো কাজকর্ম যেখানে ধারালো অস্ত্র ব্যবহার করা হয় সেখানে অতিরিক্ত সাবধানতা অবলম্বন। আর বন্ধু বান্ধব কাছের মানুষজন, তাদেরকে টাকা পয়সা ধার দেওয়ার সময় একদম না, নেই, টাকা দিতে পারবো না, টাকা নেই, এখন টাকা কোথা থেকে দেব, এই তো টাকা ছিল সব খরচা হয়ে গেল, এখন তো আর টাকা নেই, এই ধরনের কথা বলা প্র্যাকটিস করে নিন। কোনোভাবেই এখন টাকা দিলে সেই টাকা ফেরত পাওয়া, এটা কিন্তু আপনার জন্য বিপজ্জনক। যদি এরকম সিচুয়েশন হয় যে আপনি টাকাটা ছেড়েই দিচ্ছেন, আপনার টাকাটা ফেরত দরকার নেই, তাহলে অবশ্যই দিতে পারেন। কিন্তু যদি আপনি আশা করেন যে টাকাটা আবার ফেরত আসবে, আপনি টাকা ধারও দেবেন, ফেরতও পাবেন, তাহলে কিন্তু মে মাসটা পারফেক্ট সময় নয়। বিশেষ করে ভাই বোন আপনজন এদের সঙ্গে যে অ্যাটাচমেন্ট বা সম্পর্ক, সেই জায়গাগুলিকে আরেকটু গুরুত্ব দিতে হবে, তাদেরকে সময় দিতে হবে, সেই মানুষগুলির সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা এটা করতে হবে। পরিবার পরিজন এদের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে, আপনি বললেও এরা আপনার কথা শুনবে না, তাই খেয়াল রাখবেন, বাট খুব দুশ্চিন্তা করবার দরকার নেই। তৃতীয়ত, হঠকারিতা এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা। ভরণী নক্ষত্রের মানুষরা তাদের হঠকারিতার জন্য প্রতারিত হতে পারেন। একটা অপশন এলো, একটা অফার এলো আপনার সামনে, যে এখন 20 টাকা করে দিলে সন্ধ্যাবেলা তুমি 200 টাকা করে পাবে, কিছুই পাবেন না। কিন্তু এই সময় ভরণী ভুল বুঝবেন, ভরণী ভাবেন 200 টাকা পাবো 20 টাকা দিয়ে, তাহলে 100টা 20 টাকা দিই, তার মানে 2000 টাকা দিলেন। দেওয়ার পরে আপনার এক্সপেকটেশন ছিল যে 20,000 30,000 টাকা আসবে, কিন্তু সেটা এলো না। এটাই ঘটবে আপনার সাথে। কোন রকম ফাটকা টাকা পয়সা উপার্জনের চেষ্টা ভরণী নক্ষত্রের মানুষদের এই সময় করা উচিত নয়। কুণ্ডলী দেখে জাজ করে তারপরেই কিন্তু ডিসিশন নিতে হবে। কৃতিকা নক্ষত্রের মানুষদের স্পিডের উপরে কন্ট্রোল রাখতে হবে। কৃতিকা নক্ষত্রের মানুষদের শরীরের নিচের অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, তাই যতটা সম্ভব প্রোটেকশন এবং কন্ট্রোল, এই দুটো বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মে মাসে কৃতিকা নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। খুব কাছের কোনো বন্ধু, আপনি নিশ্চিত টাকা পয়সা দিলে আপনি ফেরত পাবেনই, কিন্তু সেই মানুষটা দিতে পারছে না, দেওয়া সম্ভব নয়, সে আপনার থেকে টাকা নিল, খরচ করলো, কিন্তু কোনোভাবেই সে দিতে পারবে না সেই টাকা, এমন সিচুয়েশন হতে পারে কৃতিকার ক্ষেত্রে। এছাড়া কিছু ফুড পয়জনিং এর সম্ভাবনা রয়েছে। আর আরো একটি বিষয়, খাওয়া দাওয়া উল্টোপাল্টা করে গন্ডগোল করে ফেলতে পারেন। জীবনের যে কোনো বিষয় আপনারাও গোপন রাখবেন। মানুষকে অকারণ পরামর্শ দেওয়া, সাহায্য করা, এর কোনো প্রয়োজন নেই। বাইরের লোকরা কিন্তু আপনার এই পরামর্শ প্রবণতাকে অ্যাকসেপ্ট করবে না। তারা বলবে, জ্ঞান দিতে এসেছো, সরে যাও আমাদের সামনে থেকে, এই সময় কোন রকম জ্ঞান দিতে এসো না। আপনার কথাই ঠিক, আপনার চিন্তা ভাবনা পারফেক্ট, আপনার ইচ্ছা বা আপনার সদিচ্ছার কোনো ঘাটতি আপনার মধ্যে নেই, কিন্তু আপনার অ্যাকসেপ্টেন্স নেই। কৃতিকা নক্ষত্রের মানুষদের এই সময় অ্যাকসেপ্টেন্স ভীষণ কমবে। ভালো কাজ করলেও লোকে তার খারাপ দিকটাকে খুঁজে বার করবার চেষ্টা করবে, এবং তার ফলে কিন্তু আপনার সাধারণ জীবনযাত্রা কিছুটা হলেও বাধাপ্রাপ্ত হবে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলির প্রতিকার হিসেবে সাধারণভাবে নবগ্রহ স্তোত্র পাঠ করা যেতে পারে। এটা আপনাদের জন্য পজিটিভ এবং রিয়েলি পজিটিভ। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইবো। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে।
উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন রিমা রয়, 27/8/2005 সকাল 11:30, প্লেস অফ বার্থ নদিয়া। আমার চাকরি জীবন নিয়ে কিছু বলুন আর বিয়ে নিয়ে কিছু বলুন। রিমা, প্রথমেই বলি, তোমার কুণ্ডলিতে সরকারি চাকরি প্রাপ্তির স্পষ্ট যোগ রয়েছে। কর্মক্ষেত্র তোমার জন্য ভালো, হয়তো বাড়ি থেকে দূরে যেতে হবে। বিবাহিত জীবন মাঝারি বা একটু খারাপের দিকে। বিয়ের কথাবার্তা ফাইনাল করার চেষ্টা করতে হবে। আর বিয়ের জন্য পারফেক্ট টাইম সেটা কিন্তু 26 বছর। তাই বিয়ের জন্য তাড়াহুড়ো করবার কিন্তু কোনো প্রয়োজনীয়তা থাকছে না। বিবাহিত জীবনে অস্থিরতা থাকবে, সাবধান থাকার চেষ্টা অবশ্যই করা উচিত। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।